প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। আমার হাতে লাগানো গাছ, চাল কুমড়ো গাছ আমি লাগিয়েছিলাম। এরপর অনেক বড় হয়েছে। ছাদে আমি গাছ তুলেছি। ছাদ থেকেই কিছু পাতা আমি পেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার গাছটা কত বড় হয়েছে। এরপর আমি কয়েকটা কচি কচি পাতা নিয়ে নিচ্ছি। চাল কুমড়ো পাতার ভর্তা তৈরি করে আপনাদের সামনে দেখাবো। এই ভর্তা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। ঠিক এরকমভাবে রান্নাটা করে খাবেন। কচি কচি পাতাগুলো নিলে বেশি ভালো হয়, রান্নাটা খুব টেস্টি হয়। এরপর ভালো করে পাতা আমি ধুয়ে নিচ্ছি। পাতা ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর আমি পাতা একটু বড় বড় করে কেটে নেব। যারা খেয়েছেন চাল কুমড়ো পাতার ভর্তা তারা তো জানেন কত যা টেস্টি। আর যারা খাননি তারা অবশ্যই একবার তৈরি করে খাবেন। এই পাশে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য, আর দেব আমি সামান্য নুন। দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা যে চাল কুমড়ো পাতা, সেটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চাল কুমড়ো পাতা একটু ভাপিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো। তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি নিচেরগুলো সিদ্ধ হয়েছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। এরপর একটা স্ট্রেনারের সাহায্যে জলটা আমি ঝরিয়ে নেব। এবার ঠান্ডা হবে, তারপর আমি শিলনোড়াতে বেটে নেব। এই পাশে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব। কড়াই আস্তে আস্তে গরম হচ্ছে। গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ সরষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরষের তেলে করতে হবে। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে 3খানা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে সামান্য কালো জিরে। একটা শুকনো লঙ্কা আমি তুলে নিচ্ছি গার্নিশ করার জন্য। কালো জিরেটা একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 4-5টা রসুন কোয়া একটু গ্রেট করে, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে একটু ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু চাল কুমড়ো পাতাতে 3-4খানা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেবেন। এটা কিন্তু দেখানো হয়নি। কাঁচা লঙ্কা বাটাটা অনেকটাই কিন্তু টেস্টি আনে। দেব আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে একটু জলটা শুকিয়ে নিতে হবে। যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ ঠিক এরকমভাবে আস্তে আস্তে নাড়তে হবে। জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি। চিনিটাই কিন্তু অনেকটাই টেস্টি বাড়ায়। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর বাকি জলটা শুকিয়ে যাবে। জলটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিতে হবে। সরষের তেলটা দিয়ে এবার আমি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি নতুন রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।